শুভ সকাল বন্ধুরা। আমি বাপের বাড়িতে এসেছি পুরুলিয়া আদ্রাতে কালকে রাতে। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমি সোমা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। বাপের বাড়ি বাবাকে দেখতে এসেছি, অনেক দিন পরে এলাম। বাবার শরীরটা ঠিক মতো ভালো ছিল না। তাছাড়া বাপের বাড়িতে আসার তো মেয়েদের একটা টান থাকেই, বলুন না। তো আজকে গিন্নি হয়েছি ঠিক কথা, কিন্তু বাপের বাড়ির টানটা আলাদাই। বাপের বাড়ির চারপাশটা দেখুন কি সুন্দর, সবুজ গাছপালায় ঘেরা, দারুণ সুন্দর। মানে এত সুন্দর, মানে পুরুলিয়াতে এখনও গ্রামের ছোঁয়া আছে। আদ্রাতে তো অনেকটাই গ্রাম্য পরিবেশ। আর আমার বাপের বাড়ির এই দিকটা তো আরেকটু গাছপালাতে পুরো চারিদিকটা। ভাইয়ের বউ বসে আছে, আমি আর ভাইয়ের বউ দুজনে মিলে পুজো করে এলাম। আমাদের এখানে একটা মা কমলার মন্দির আছে, ভীষণ জাগ্রত, জানেন, সবাই আসে এখানে পুজো দিতে। সেই জন্য একবার বললাম অনেক দিন পরে এসেছি, চলো পুজো দিয়ে আসি। এই যে মন্দিরটা আপনাদেরও দর্শন করাচ্ছি। এই দেখুন, মায়ের পুজো দিচ্ছি আমি আর ভাইয়ের বউ। মাকে জল দিয়ে স্নান করাচ্ছি, সিঁদুর আলতা দিলাম। পুজো আমাদের হয়ে গেছে। দেখুন এই যে আমার ভাইপো কটা ফটো তুলেছে আমার। ভীষণ সুন্দর। মায়ের দর্শন করুন, মা যেন সবাইকে ভালো রাখে। এটাই কর্তামশাইও গেছিলো। আমাদের নভেম্বরে বিবাহবার্ষিকী, ভাইয়ের বউয়ের বিবাহবার্ষিকী, ভাই আর ভাইয়ের বউয়ের সবাই মিলিয়ে একটা পুজো দিয়ে এলাম। দেখুন বাড়ির ডাইনিং টেবিল থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি, সেখানেও গাছপালা। ভাইয়ের বউ ভাত, মাছের ঝোল, পাতলা মাছের ঝোল খেতে আমি ভীষণ ভালোবাসি। লতি চিংড়ি ভালোবাসি, লতি করেছে। তাছাড়া বন্ধুরা, আপনারা খেয়েছেন পুনকো শাক দিয়ে আলু দিয়ে পোস্ত? এটাও আমি ভালোবাসি। দেশি জায়গায় এলে দেশি জিনিসগুলো ভীষণ ভালো লাগে। কিন্তু ওই যে ভাইপো বলল, মণিমা তোমার হাতে চিকেন কষা খাবো, তাই ভাইপোর জন্য অল্প চিকেন কষা করে দিচ্ছি। কারণ আমরা চিকেন খাবো না, আমরা মাছ দিয়ে খাবো, ও খাবে। আজকালকার ছেলেরা তো জানেন, মাছ কিছুতেই ভালোবাসে না, খালি ডিম আর চিকেন। ওরা চিকেন দিনে রাতে যত খুশি দেন খাবে। ইনি হলেন আমার বাবা, 80 বছর বয়স। আপনারা দেখুন, ভাইপো আর বাবা ছবি তুলেছি বাবার কটা। বিকেলবেলায় আমরা সামনে একটা গ্রাম আছে গগনাবাদ বলে, নার্সারির বিজনেস ওখানে। সবার ওখানে নার্সারিতে গেলাম। ভাই কটা গাছ নেবে, ভাইপো গাছ নেবে, পাম গাছ নিল, ভাইয়ের বউ নিল ইনকা, সিজনাল ফুলের বিভিন্ন ডালিয়া, গাঁদা এসব নিল। কারণ এই সময় চারাটা লাগিয়ে দিলে ডিসেম্বর জানুয়ারিতে ফুল ফুটতে শুরু করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর একেবারে নার্সারিটা। পুরো জমিতে জমিতে একেবারে পুরো খালি ফুল গাছের চারাই লাগিয়ে গেছে। গাঁদা, বিভিন্ন রকম পাতাবাহার, বিভিন্ন রকম ক্যাকটাস, মানে কি নেই, সব রকম আছে। আপনারা দেখুন। আমি আর এবছর নিতে পারলাম না বন্ধুরা, আমার বাড়ির কাজ চলছে, তাই সিমেন্ট বালিতে ঠিকমতো গাছগুলো হবে না, তাই নিলাম না। দেখুন কি সুন্দর সাজানো, মনে হচ্ছে ক্ষেতটা। মানুষ কত খাটে বলুন চাষের পেছনে। এদিকে জগদ্ধাত্রী পুজোও হয়েছিল, জগদ্ধাত্রী পুজোও দেখলাম আদ্রাতে, ভীষণ ভালো লাগলো। মা জগদ্ধাত্রীর কৃপায় সবাই ভালো থাকুন আপনারা। আমি আর ভাইয়ের বউ মেলা ঘুরে ফটো তুলে ধোসা খেলাম। আদ্রার মানে স্পেশাল খাবার হলো ধোসা। আমি ধোসা খেতে ভীষণ ভালোবাসি, ধোসা খেলাম। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের সাথে ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। আমার বাপের বাড়ি আপনাদেরকে দেখালাম, বাবাকে দেখালাম, বাবার সুস্থতা কামনা করি। ব্লগটা শেয়ার